প্রিয় দর্শক, আজকে আপনারা জানতে পারবেন হজরত বাইজিদ বুস্তামির অলি হওয়ার ঘটনা, কিভাবে তিনি ধীরে ধীরে আল্লাহর অলি ও প্রিয় বান্দা হয়ে গেলেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হজরত বাইজিদ বুস্তামির যুগে তিনি ছিলেন আল্লাহর এক বড় অলি। সেই সময় এক মহিলা ও তার স্বামী এক নির্জন স্থানে বসবাস করতেন। তারা ছিল খুবই গরিব। তার স্বামী কোনো রকম দিন মজুরি করে সংসার চালাতো। ক্ষুধার ক্লান্তি ঘরটিকে যেন ঠেকিয়ে রেখেছিল। তবুও তার স্ত্রী ছিল পর্দাশীল, আল্লাহভীরু, সৎ, নম্র, ভদ্র। চোখে ছিল লজ্জা হায়া, অন্তরে ছিল তাকওয়া। অধিকাংশ সময় ওই শ্রমিকের স্ত্রী আল্লাহর ইবাদত করেই কাটাতেন। একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, কয়েকদিন কোনো কাজ নাই, টাকা নাই, ঘরে কোনো খাবার নাই, অনাহারে আছি, তুমি কতই না কষ্ট পাচ্ছ, আমি ব্যর্থ। তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল, হে আমার প্রাণের প্রিয় স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না। রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন, এটাই আমার কাছে অনেক বড় কথা। তখন স্বামী বললেন, হে আমার প্রিয়তম স্ত্রী, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করব। এই কথা বলে ওই মহিলার স্বামী কোনো এক অজানা পথে কাজের সন্ধানে রওনা হলেন। তখন তার স্ত্রী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তুমি তো রুজির মালিক, তুমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও, আমাদের উপর একটুখানি রহম করো, আমার স্বামীকে ভালো রেখে দাও, তাকে সঠিক পথে রাখো এবং হালাল রুজির ব্যবস্থা করে দাও। ওইদিকে ওই মহিলার স্বামী অনেক পথ যাবার পরেও কোনো কাজ পেলেন না, ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ দেখলেন কয়েকজন লোক একটি গরুর গাড়িতে করে কাঠের বোঝা নিয়ে চলছে। এটি দেখে তার মাথায় নতুন চিন্তা উদাও হলো। মনে মনে ভাবলেন, আমি জঙ্গলে গিয়ে শুকনো কাঠ ভেঙে সংগ্রহ করে বিক্রি করলে আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে। অতঃপর তিনি দেরি না করে জঙ্গলের দিকে রওনা হলেন। এই দিকে তার স্ত্রী না খেয়ে থাকলেও আল্লাহর ইবাদত থেকে বিরত থাকেন না। সেই সময় হজরত বাইজিদ বুস্তামি গভীর জঙ্গলে নির্জন স্থানে একটি গাছের নিচে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ওই গাছের উপর একটি পাখি বসেছিলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকাতেই পাখিটি তার মাথার উপর পায়খানা করে দেয়। এটি দেখে তিনি খুব রেগে গেলেন এবং পাখিটির দিকে কঠিন নজর দিতেই পাখিটি পুড়ে ছাই হয়ে গেল। অতঃপর তিনি সেখানে না থেকে অন্য স্থানে রওনা হলেন। কিছু দূর চলে বুঝলেন আসরের নামাজের সময় হয়ে গেছে, তাই উজুর জন্য পানি খুঁজতে লাগলেন। কিছু দূরে দেখলেন এক মহিলা একটি গুহা থেকে পানি তুলছে। তিনি জানতেন না এটি সেই শ্রমিকের স্ত্রী। তিনি ভাবলেন ওখানে গেলে আমিও পানি পাবো, তাই দ্রুত কুয়ার কাছে গিয়ে বললেন, মা, আমাকে একটু পানি দেবেন, আমি উজু করব। কিন্তু মহিলা কোনো কথা বললেন না, শুধু পানি তুলে নিচে ফেলে দিচ্ছিলেন। তিনি আবার বললেন, মা, নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু পানি দিন। মহিলা তবুও পানি দিলেন না। কিছুক্ষণ পর মহিলা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। এটি দেখে বাইজিদ বুস্তামি খুব রেগে গেলেন এবং মনে মনে বললেন, বাইজিদ বুস্তামির দিকে পাখি তাকালে পাখি ছাই হয়ে যায়, আর এই মহিলার কাছে পানি চাইলাম তবুও দিল না, এই মহিলাকে শিক্ষা দিতে হবে। এই ভেবে তিনি ওই মহিলার পিছনে পিছনে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আর তাকে দেখতে পেলেন না। তখন তিনি লোকজনকে জিজ্ঞাসা করলেন, একজন পর্দাশীল মহিলা এই পথে গেছেন, তার বাড়ি কোথায়? লোকেরা বলল, আমরা তাকে চিনি না। পাশে থাকা এক মহিলা বলল, তিনি এক গরিব শ্রমিকের স্ত্রী, এখান থেকে কিছু দূরে এক নির্জন স্থানে তাদের বাড়ি। অতঃপর বাইজিদ বুস্তামি সন্ধ্যার সময় সেই বাড়িতে পৌঁছালেন। বাড়ির একেবারে নিস্তব্ধ, দরজা জানালা সব বন্ধ। তিনি বাইরে দাঁড়িয়ে ডাকলেন, বাড়িতে কেউ আছেন? কোনো উত্তর এলো না। তিনি আবার বললেন, মা, বাড়িতে কি কেউ আছেন? তখন ঘরের ভিতর থেকে ওই মহিলা উচ্চস্বরে বলল, হে বাইজিদ বুস্তামি, ভালো করে শুনে রাখো, রাগ দেখিয়ে জঙ্গলের পাখি পুরানো যায়, কিন্তু অন্য কিছু করার চিন্তা করো না। মহিলার এই কথা শুনে হজরত বাইজিদ বুস্তামি একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তখন তিনি বললেন, মা, তুমি কে? তোমার সাথে এই ঘরে কে কে থাকে? তুমি এই খবর জানলে কিভাবে? তখন ওই মহিলা ঘরের ভিতর থেকে বলল, আমি হলাম এই বাড়ির একজন বউ।
আমি আর আমার স্বামী এখানে থাকি। আপনার প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না, কারণ আমার স্বামী ঘরে ফেরার সময় হয়ে গেছে। তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, তাকে সেবা করতে হবে। আপনি অন্য কোনো দিন আসুন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে বলবো। এই কথা শুনে হজরত বাইজিদ বুস্তামি আর কিছুই বললেন না, সেখান থেকে চলে গেলেন। রাতের বেলা এক স্থানে বসে বাইজিদ বুস্তামি মনে মনে ভাবতে লাগলেন, ওই মহিলা কিভাবে জানলো পাখির সেই ঘটনাটি? আল্লাহ ছাড়া তো ওই নির্জন জঙ্গলে কেউ ছিল না, সে তাহলে কিভাবে জানলো? নিশ্চয়ই কোনো বিশেষ আমলের কারণে তার অন্তর্চক্ষু খুলে গেছে। এই চিন্তা তাকে অস্থির করে তুলল। অতঃপর পরের দিন আবার তিনি সেই মহিলার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাইরে থেকে ডাকলেন, মা বাড়িতে কি আছেন? ওই মহিলা ঘরের ভিতর থেকে বললেন, হে বাইজিদ বুস্তামি, আমি জানি তুমি জানতে এসেছো কেন তোমাকে উজুর পানি দেইনি। এই কথা শুনে আবারও হজরত বাইজিদ বুস্তামি হতবাক হয়ে গেলেন। তিনি নরম সুরে বললেন, আচ্ছা মা, তুমি কি অন্তর্চক্ষু দিয়ে সব কিছু জানতে পারো? আমি এটাই জানতে এসেছি, আমাকে উজুর পানি দিলে না কেন? তুমি তো পানি তুলে নিচে ফেলে দিচ্ছিলে। তখন ওই মহিলা ঘরের ভিতর থেকে বললেন, হে বাইজিদ বুস্তামি, শুনে রাখো, তুমি যেই দিন আমার কাছে পানি চাইলে সেই দিন আমি জোহরের নামাজের পর আল্লাহর ইবাদত করছিলাম। অন্তর্চক্ষু দিয়ে দেখতে পেলাম ওই স্থান থেকে প্রায় 150 মাইল দূরে একটি ঘরে হঠাৎ আগুন লেগে গেছে। তারা পানি পানি করে চিৎকার করছিল, কিন্তু সেখানে পানি না থাকার কারণে ঘরটি ধাউ ধাউ করে জ্বলছিল। এটি দেখার সাথে সাথে আমি ওই কুয়ার কাছে ছুটে যাই। মহান আল্লাহর কাছে দোয়া করার পর কুয়া থেকে পানি তুলে সেই আগুন লাগা ঘরের দিকে ছুঁড়ে দিতে লাগলাম। ফলে সেই ঘরের আগুন নিভে গেল। কিন্তু সেই সময় তুমি উজুর পানি চেয়েছিলে, আগুন নেবানোর জন্য আমি তোমার উজুর পানি দিতে পারিনি। এই কথাগুলো শুনে হজরত বাইজিদ বুস্তামি একেবারে অবাক হয়ে গেলেন। বুঝলেন এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, সে আল্লাহর পছন্দনীয় বান্দী, তার অনেক অলৌকিক ক্ষমতা আছে। তখন হজরত বাইজিদ বুস্তামি বললেন, আচ্ছা মা, তুমি এমন অলৌকিক ক্ষমতা কিভাবে পেয়েছো? তুমি কি এমন আমল করেছো যার ফলে তোমার অন্তর্চক্ষু খুলে গেছে? আমাকে কি বলবে, যাতে আমিও সেই আমল করতে পারি? তখন ওই মহিলা ঘরের ভেতর থেকে বললেন, হে বাইজিদ বুস্তামি, এখন আর কিছু বলতে পারবো না। এই আমলের কথা জানতে হলে তুমি আগামীকাল এসো, কারণ আগামীকাল আমার স্বামী বাড়িতে থাকবে, তখন তার অনুমতি নিয়ে সব কথা জেনে নিও। এই কথা শুনে বাইজিদ বুস্তামি সেখান থেকে চলে গেলেন। পরের দিন আবারও তিনি আগ্রহ নিয়ে তাদের বাড়ির সামনে হাজির হলেন। গিয়ে দেখলেন ঘরের দরজা বন্ধ। তিনি চুপি চুপি জানালার কাছে গিয়ে দেখলেন ওই মহিলার স্বামী নামাজ পড়ছে আর স্ত্রী হাত পাখা দিয়ে বাতাস করছেন। এটি দেখে বাইজিদ বুস্তামি বিস্ময় হতবাক হয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি আওয়াজ দিলেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির, আমাকে একটু ঘরে ঢোকার অনুমতি দিন। তখন ওই মহিলার স্বামী বললেন, ভাই, আপনাকে চিনলাম না, কোনো বিশেষ প্রয়োজনে এসেছেন? হজরত বাইজিদ বুস্তামি বললেন, প্রিয় ভাই, একটু আগে দেখলাম আপনি নামাজ পড়ছিলেন আর আপনার স্ত্রী পিছনে দাঁড়িয়ে বাতাস করছিলেন, এর কারণ কি? মহিলার স্বামী বললেন, আমি নামাজ পড়ি যাতে আমার কোনো কষ্ট না হয়, কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য আমার স্ত্রী আমাকে বাতাস করে। তখন বাইজিদ বুস্তামি বললেন, আপনার স্ত্রী কি এমন আমল করে যে তার অন্তর্চক্ষু খুলে গেছে, যা আল্লাহর বড় বড় অলিরা বলতে পারে না, তা সে এক নিমিষেই বলে দেয়। মহিলার স্বামী বললেন, ভাই, আমি খুব গরিব, আমার স্ত্রীকে ঠিকমতো খাবার দিতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি, তবুও সে কখনো রাগ করেনি, নালিশ করেনি, আমাকে সামান্য কষ্ট দেয়নি, বরং তার মুখে সবসময় হাসি, অন্তরে তাওয়াক্কুল, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। সে সারাক্ষণ আল্লাহর ইবাদত করে, পর্দায় থাকে, আমার সেবা করে, হালাল রুজির চেষ্টা করে। আমি তার জন্য দোয়া করি, সেও আমার জন্য দোয়া করে। হয়তো আল্লাহ এই সব কাজ খুব পছন্দ করেন, সেই কারণে আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। হজরত বাইজিদ বুস্তামি আর কিছুই বললেন না। তিনি বুঝলেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। অতঃপর তিনি জঙ্গলের পথে বাড়ি ফিরছিলেন। যেতে যেতে দেখলেন একটি পাখি গাছের উপর বসে কাঁদছে। এটি দেখে তার খুবই দুঃখ হলো। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি 40 বছর তোমার ইবাদত করেছি, আমার ইবাদত তুমি কবুল করেছো। তুমি সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলে। হে আল্লাহ, আজ আমাকে ওই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দাও। এই
পাখিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। অতঃপর বাইজিদ বুস্তামি এক দৃষ্টিতে পাখিটির দিকে তাকিয়ে বললেন, ওহে ছোট্ট পাখিছানা, তোমার কি এমন দুঃখ, এমন করে কাঁদছো কেন? তখন আশ্চর্যজনকভাবে পাখিটি বলতে লাগলো, হে আল্লাহর ওলি, আমার ছানাটি নিচে পড়ে গেছে, শিকারী এক সাপ ওকে নিয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, দয়া করে আমাকে সাহায্য করুন। তখন হযরত বাইজিদ বুস্তামি চোখ বন্ধ করে উচ্চস্বরে ধমক দিয়ে বললেন, ওরে সাপ, আল্লাহর আদেশে থেমে যা, এই পাখির ছানাকে কোনো ক্ষতি করবি না। এই কথা শোনা মাত্রই সেই সাপ সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল। সাপ নিজেই সেই পাখিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলেন। তখন সেই পাখি উড়ে এসে বাইজিদ বুস্তামির কাঁধে বসল এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর পাখিটি ঝাপটাতে ঝাপটাতে আকাশের দিকে উড়ে গেলেন। এই ঘটনার পর বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত বাইজিদ বুস্তামি এক নতুন সফরে রওনা হলেন। কোনো কাফেলা ছিল না, তিনি একা, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক নীরব দীপ্তি। আসলে তিনি ছিলেন তাসা সাহেব ও মারাফতের এক জ্বলন্ত দীপক শিখা। কিছু দূর যাবার পর তিনি দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ জিজ্ঞাসা করল, বাইজিদ, তুমি কোথায় যাচ্ছ? হযরত বাইজিদ বুস্তামি মৃদু হেসে বললেন, রবের কাছে তার পথে যাচ্ছি। লোকেরা জানতো এই মানুষটি আল্লাহর এক বিশেষ প্রিয় বান্দা। তার দৃষ্টি ছিল অন্তরের গভীরে, তার কান না ছিল আত্মার ভাষা। তাই তারা আর কিছুই বলেনি, শুধু দূর থেকে তার দিকে তাকিয়েছিল স্তব্ধ হয়ে। এইভাবে হযরত বাইজিদ বুস্তামি বহু পথ অতিক্রম করার পর এক সমুদ্রের তীরে হাজির হলো। সেখানে কোনো নৌকা ছিল না, কোনো মাঝি ছিল না। তখন বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে চিন্তা করছিলেন কিভাবে সেই সমুদ্রে পাড়ি দেবেন। ঠিক সেখানে কিছুটা দূরে এক মাঝি বিশ্রাম নিচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সমুদ্র পার হবে বলে, কিন্তু কিছু না থাকায় খুবই চিন্তিত। এইদিকে বাইজিদ বুস্তামি সেই স্থানে দাঁড়িয়ে সমুদ্রকে যেন বলছিলেন, বাইজিদ, এগিয়েও না, ফিরে যাও। কিন্তু তিনি থামার পাত্র ছিলেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি তো তোমার প্রেমের পথে বের হয়েছি। তুমি যদি চাও এই পানির উপর দিয়ে হেঁটে যাই, তাহলে সব সম্ভব। আমার রব, আমার সমুদ্র পারাপার হবার ব্যবস্থা করে দিন। ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। তিনি আল্লাহর নাম নিয়ে পানির উপর পা দিলেন, আর সঙ্গে সঙ্গে পানি শক্ত মাটির মতো হয়ে গেল। তিনি পানির উপর থেকে এক পা দুই পা করে এগিয়ে চললেন। এটি ছিল এক অলৌকিক ঘটনা। চোখের সামনে এটি দেখার পর মাঝি চিৎকার করে বলল, আল্লাহর কসম, আমি জীবনে এমন কিছু দেখিনি। তাই তো কোনো মানুষ নয়, এত এক আউলিয়া। এই কথা বলার পর সে অতি দ্রুত ছুটে এসে বলল, হুজুর, আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন। আল্লাহর কসম, যেই আল্লাহর হয়ে চলে, আল্লাহ তার জন্য প্রকৃত বদলে দেন। হুজুর তাকে প্রত্যক্ষ প্রমাণ দেখালেন। লোকটি তখন বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন। একদিন হযরত বাইজিদ বুস্তামি তার হুজুর আসরে উপস্থিত ছিলেন। তখন তার এক বন্ধু বলল, হযরত বাইজিদ বুস্তামি, আপনি তো আল্লাহর ওলি, তাহলে দূরের ওই পাহাড়ের গুহায় রহস্য আমাকে বলে দিন। যদি বলতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। তখন বাইজিদ বুস্তামি অন্যমনস্কভাবে অস্বীকার করলেন, ওই পাহাড়ের গুহার মধ্যে আমার এক বন্ধু বাস করে, তুমি সেখানে গিয়ে তার কাছ থেকে বিষয়টি জেনে নাও। এই কথা শুনে লোকটি সেই পাহাড়ের কাছের গুহার মধ্যে প্রবেশ করল। পাশে চেয়ে দেখল একটি বিশাল বড় অজগর সাপ সেখানে আছে। এটি দেখে সে বেহুশ হয়ে পড়ল। সারা রাত ওই ব্যক্তি বেহুশ অবস্থায় সেখানে ছিল। পরের দিন সকালে ফিরে দেখল অজগর সাপ নেই। তখন ওই লোকটি হাঁপাতে হাঁপাতে হযরত বাইজিদ বুস্তামির কাছে হাজির হয়ে বলল, হুজুর, আমাকে মাফ করে দাও। তখন হযরত বাইজিদ বুস্তামি বললেন, তুমি আল্লাহর সৃষ্টি একটি জীবকে দেখে ভয় পালিয়ে গেলে, তাহলে মহান আল্লাহর সৃষ্টির রহস্য জানবে। এই ঘটনার পর এক দরবেশ, যার নাম আবু সাইদ, হযরত বাইজিদ বুস্তামিকে পরীক্ষা করার জন্য তার কাছে আসলেন এবং বললেন, বাইজিদ, আপনি তো আল্লাহর ওলি, আমাকে তোমার কিছু কারামত দেখাও। তখন দরবেশ বলল, আমি গরম রুটি ও আলু চাই। সেই সময় বাইজিদ বুস্তামি এর হাতে একটি লাঠি ছিল। তিনি তার সঙ্গে সঙ্গে ভেঙে দুই টুকরো করলেন। একটি টুকরো দরবেশকে দিলেন এবং আরেকটি নিজের হাতে রাখলেন। কিছুক্ষণের মধ্যে ওই লাঠি দুইটি জীবিত হয়ে ছোট্ট গাছে পরিণত
হলো এবং তাতে আগুন ধরল। দরবেশ গাছটিতে কালো আঙুর ধরল এবং বাইজিদ বুস্তামির গাছটিতে সাদা আঙুর ধরল। দরবেশ জিজ্ঞাসা করল, আপনার গাছ সাদা আঙুর দিল আর আমার গাছ কালো কেন? বাইজিদ বুস্তামি বললেন, আমি কারামত আল্লাহর কাছে চেয়েছি, অথচ তুমি পরীক্ষা করার জন্য চেয়েছো। প্রত্যেক রং তার চাওয়া অনুযায়ী হয়ে থাকে। এটি দেখে দরবেশ লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। হযরত বাইজিদ বুস্তামির একজন প্রতিবেশী অগ্নি পূজারী ছিলেন। তার একটি ছোট্ট ছেলে ছিল, সে অন্ধ। তারা এতটাই দরিদ্র ছিল যে পয়সার অভাবে ঘরে বাতি জ্বলত না। একদিন বাইজিদ বুস্তামি সেই পথে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন অন্ধকার ঘরের মধ্যে ছোট্ট ছেলে কাঁদছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা, আপনার ছেলে অন্ধকারে কাঁদছে কেন? শিশুর মা বললেন, বাবা, আমাদের ছেলে অন্ধ চোখে দেখে না। আমরা এত গরিব যে ঘরে বাতি জ্বালানোর মতো তেল নেই। এই কথা শুনে বাইজিদ বুস্তামি খুবই দুঃখ পেলেন। তিনি দ্রুত নিজের বাড়িতে গেলেন, কিছু তেল নিলেন এবং ওই মহিলার বাড়ি গিয়ে বললেন, এই নাও মা, আজ থেকে তোমার এই অন্ধ ছেলে আর কখনো অন্ধকারে থাকবে না। এরপর থেকে প্রতিদিন হযরত বাইজিদ বুস্তামি তাদের বাড়িতে বাতি জ্বালাতেন। বহুদিন পর ওই মহিলার স্বামী বাড়িতে আসলেন। মহিলার স্বামী বললেন, আমরা এত বছর অন্ধকারে থাকতাম, কিন্তু এখনকার হুজুর, যার নামে বাইজিদ বুস্তামি, আমাদের কষ্ট দেখে কোনো শর্ত ছাড়াই প্রতিদিন আমাদের বাড়িতে আলো জ্বালিয়ে দিত, সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াতো, আমাদের সাহায্য করত। এই কথা শুনে স্বামী একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, এমন দয়াবান মানুষ আমি জীবনে কখনো দেখিনি, যে এত দয়ালু। তার প্রভু কত দয়ালু, আমাদের তো তার পথ অনুসরণ করা দরকার। অতঃপর তারা হযরত বাইজিদ বুস্তামির কাছে গেলেন এবং বললেন, হুজুর, আজ থেকে আমরা অগ্নি পূজা ছেড়ে দিয়ে আপনার প্রভুর দেখানো পথেই চলব, আমাদের সেই পথ দেখান। বাইজিদ বুস্তামি তাদের কলমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করালেন। একবার হযরত বাইজিদ বুস্তামি কোথাও যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন একটি কুকুর তার পিছনে পিছনে যাচ্ছে। কুকুরটি তার কাছাকাছি এলে তিনি গায়ের কাপড় উপরের দিকে তুলে নিলেন, যাতে অপবিত্রতা না লাগে। কুকুরটি বলল, হে বাইজিদ, আপনি আমাকে দেখে কাপড় গোটালেন কেন? আমার শরীর শুকনো থাকলে তো আপনার কাপড় অপবিত্র হওয়ার কোনো আশঙ্কা নেই। আর যদি আমার শরীর ভিজে থাকে, তবু আপনি বা মাটির দ্বারা পবিত্র করা সম্ভব। কিন্তু যেই অহংকারের কারণে আপনি আমার থেকে কাপড় গুটিয়ে নিয়েছেন, এই অপবিত্রতা সমুদ্রের পানি দিয়ে দূর করা সম্ভব হবে না। বাইজিদ বুস্তামি বললেন, তুমি সত্য বলেছ। তুমি তোমার দেহের বাইরে অপবিত্রতা ধারণ করেছ, আর আমি আমার দেহের ভিতরে অপবিত্রতা পোষণ করেছি। এসো, আমরা একসাথে বাস করি, এর ফলে আমাদের মধ্যেও কিছু পবিত্রতা উৎপন্ন হবে। কুকুরটি বলল, আপনার পক্ষে আমার সাথে বসবাস সম্ভব হবে না, কারণ আমি সৃষ্ট জীবের মধ্যে একটি অভিশপ্ত বিতাড়িত প্রাণী। যে কেউ আমার কাছে আসলে আমাকে মারতে চায়, আর আপনি হলেন সৃষ্ট জীবের মধ্যে সর্বাধিক প্রিয়। আর যে কেউ আপনার নিকটে আসে, সে আসসালামু আলাইকুম বলে আপনাকে স্বাগতম জানায়। আর আমার খাওয়ার ভাগ্যে শুধু হাড় জোটে। আফসোস, আমি একটি কুকুরের সাথে থাকার যোগ্যতা হতে পারলাম না। আমি অনাদি অনন্ত আল্লাহ তাআলা নৈকট্য লাভের যোগ্য কেমন করে হতে পারি? হযরত বাইজিদ বুস্তামি ছিলেন আল্লাহর পছন্দনীয়, তাকে সুলতানুল আরেফিন বলা হতো। আমরা যদি অন্তর থেকে আলোর দিকে ফিরি, তাহলে জীবনের প্রতিটি কঠিন সময় একটি অলৌকিক কুদরতের গল্প হয়ে উঠতে পারে। আল্লাহর প্রতি গভীর প্রেম ও মান আস্থা থাকলে অসম্ভব কিছুই অসম্ভব হয় না। প্রিয় দর্শক, আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলি এবং আল্লাহর প্রিয় হয়ে উঠি। হে আল্লাহ, আমাদের সকলকে সহজ সরল পথে চালিত করো এবং মৃত্যুর আগে যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা দেখে কালেমা পড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।